সবার প্রথমে আমি নিয়ে নেব একটা নামি কোম্পানির ফুসিলি পাস্তা। আমি যে পাস্তাটা ব্যবহার করছি সেটা কিন্তু 100% ডুরুম ওয়েট সামোলিনা পাস্তা। আর এই পাস্তা ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। আমি পাস্তা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে। এবারে পাস্তা সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে জল। তারপরে জলটাকে হাই ফ্লেমে গরম করা শুরু করব। জল যেই ফুটতে শুরু করেছে অমনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন, তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পাস্তা। এই পাস্তাটার কিন্তু আরও কিছু গুণ আছে, যেমন এটা নো ট্রান্স ফ্যাট, 0 কোলেস্টেরল আর খুবই ভালো সোর্স অফ প্রোটিন। পাস্তাটাকে আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব। আসলে পাস্তাটা সিদ্ধ করতে হবে কতক্ষণ সেই ইনস্ট্রাকশনটা কিন্তু পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে, দিয়ে আপনারা যে কোম্পানিরই পাস্তা ব্যবহার করবেন একটু ইনস্ট্রাকশনটা দেখে নেবেন। 12 মিনিট হয়ে গেছে, পাস্তাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটা ছেঁকে নেওয়ার পালা। জল থেকে ছেঁকে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নেব, যাতে এটা বেশি সিদ্ধ না হয়ে যায়। এবার এই মুখরোচক চাটের জন্য একটা মিষ্টি চাটনি আমরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুলের পাল্প। আসলে কিছুটা পরিমাণে তেঁতুল আমি 1.5 কাপ মতন জলে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা ছেঁকে নিয়েছি। সেই জলটা এখানে অ্যাড করে দেব। এবারে ওভেনটাকে অন করে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল স্পুন মতো চিনি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। তারপর এটাকে আমি হাই ফ্লেমে গরম করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু রং হয়, ঝাল হয় না। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ভাজা মশলা। তারপর সবকিছুকে মিক্স করতে করতে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। এই ভাজা মশলাটা আমি 4-5টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি আর 1 টেবিল স্পুন মতন গোটা ধনে শুকনো কড়াইতে ফ্রাই করে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর তাছাড়াও আমার শেয়ার করা ফুচকার রেসিপিতে এই ভাজা মশলার রেসিপি অলরেডি শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আরও মিনিট 5 এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রেডি করে নিলাম। এবারে আমাদের মিষ্টি চাটনিটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর দেখতেও সুন্দর কালারটা চলে এসেছে। আমি ওভেনটাকে অফ করে দেব, তারপরে এই চাটনিটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। এবারে একটা পেঁয়াজ কুচিয়ে নেব। একটা সিদ্ধ করে রাখা আলু টুকরো টুকরো করে কেটে নেব। আর একটা টমেটো কুচিয়ে নেব। এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে নিয়ে নেব সিদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে দেব কিছুটা পরিমাণে পিনাট বা চীনা বাদাম, 1/4 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট দিয়ে দেব। এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে চাট মশলা ছড়িয়ে দেব।
আর এর ওপর দিয়ে তৈরি করে নেওয়া মিষ্টি চাটনি ছড়িয়ে দেব। মিষ্টি চাটনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে ভাজা মশলাও অ্যাড করতে পারি, তাতেও কিন্তু টেস্টটা আরও ভালো হবে। হাফ টিস্পুন মতন ভাজা মশলা আমি অ্যাড করে দিচ্ছি, একটা চটপটা টেস্ট নিয়ে আসবে এই ভাজা মশলাটা। তারপর আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক চটপটা স্বাদের পাস্তা চাট রেসিপি। এবারে আপনারা বাড়িতে যে কোনো দিন ইভিনিং স্ন্যাক্সের সময় এই পাস্তা চাট তৈরি করে দেখুন আর সার্ভ করুন। আশা করি ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।